করে নিজের জানমাল হেফাজতের দায়িত্ব মহান রব্বুল আলামিনের হাতে ন্যস্ত করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সহ স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আমি প্রতিনিয়ত ভিডিওতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিসের বর্ণনা করি এবং হাদিস মুবারকের যে বিষয়টা থাকে সেই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তাই প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আপনারা শুনেন, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাপোর্ট করেন, সময় দেন। সেজন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আজকে ভিডিওতে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্দর হাদিস মোবারক। এই হাদিসে বর্ণনা করছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ঈমানে পাকাপোক্ত হবে, আল্লাহকে ব্যতীত অন্য কোনো ইলাহার কথা কল্পনা করবে না, অন্য কোনো ইলাহ আছে সেই কথা ভাববে না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল, সেই বিশ্বাস তার অন্তরে স্থাপন করবে এবং আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হালাল থেকে বেঁচে চলবে, হারামটাকে ছেড়ে দেবে, সদা সত্য কথা বলিবে এবং বিপদ আপদ বালা মুসিবতে সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। ওই সমস্ত লোকদের যত ধন সম্পদ মালামাল রয়েছে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদের জান মালের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আর অন্যথায় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কোনো ইলাহ আছে এই ধারণা অন্তরে জাগ্রত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে গণ্য না করে, 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, বিপদে আপদে বালা মুসিবতে সর্বদা আল্লাহ তাআলার ভরসা না করে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জানমালের হেফাজতের দায়িত্ব নিব না, বরং তাদের জানমাল যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হয়ে যেতে পারে এবং তারা গুনাহগার হয়ে গেলে মহান রব্বুল আলামিনের দরবারে তারাও আটকা পড়বে। তাই আসুন আমরা সর্ব অবস্থায় সকল মহান রব্বুল আলামিনকে ইলাহ মেনে আল্লাহর উপর সর্বদা আস্থা রেখে বিশ্বাস রেখে আল্লাহকে ভরসা করে নিজের জানমাল হেফাজতের দায়িত্ব মহান রব্বুল আলামিনের হাতে ন্যস্ত করে দেই। দেখব আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো